হতো। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া গড়াই নদীর ঠিক মাঝখানে। আমার পিছনে 1700 মানুষ একটা সেতুর দাবিতে মানববন্ধন করছে। তাদের একটাই দাবি, শহীদ আবরার ফাহাদের নামে এই সেতুটা যেন সরকার বাস্তবায়ন করে। আমি এখন এই সেতুর দাবিতে আন্দোলন করা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কেন আজকের এই মানববন্ধন? জি, এইখানে ঘোড়াই এবং বড়বাজার সংযোগ সেতুর অনেক দিন থেকে আমরা শুনে আসছি, কিন্তু আমাদের এটা বাস্তবায়ন করা হচ্ছে না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি যে আমাদের এই প্রাণের দাবি, আমরা কয়েকটি ইউনিয়নের লোক, হাজার হাজার লোক আমরা প্রত্যেক দিন পার হই, আমাদের সময়ের অভাব, আমাদের কোনো নারী, কোনো পুরুষ কোনো যে অসুস্থ হয়ে যায় তাহলে তাকে হাসপাতালে নিতে নিতে সে মৃত্যুবরণ করে, আমাদের যাতায়াত এত সমস্যা। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের সকলের পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের এই মিডিয়ার মাধ্যমে আমাদের কথা আপনার কান পর্যন্ত অবশ্যই যাবে, আপনি দ্রুত আমাদের এখানে একটা সংযোগ সেতুর ব্যবস্থা করেন। আপনারা জানেন যখন বর্ষা মৌসুমে এখানে মাঝে মাঝে কিন্তু নৌকাডুবির মতন একটি ঘটনা ঘটে, এবং যখন এই যে শুষ্ক মৌসুমে এখানে প্রায় 2 কিলোমিটার এই অসুস্থ হয়ে গেলে কোনো রোগীকে নিয়ে যাওয়া কিন্তু আসলে খুবই অসম্ভব একটি বিষয়। এই নিতে যেয়েই কিন্তু অনেকে দুর্ঘটনার কবলে পড়ে একটি বিষয়। এবং এই ইউনিয়ন সম্বন্ধে কিন্তু অনেক মানে ঐতিহ্য আছে, যেমন অভিভূত বাংলার হলো শামসুদ্দিন মিনিস্টার এবং অনেক মৌলানা আছে, এবং বাঘা যতীনের কিন্তু এখানে জন্মস্থান। এবং আমরা যে সাংবাদিকতা করি এর প্রতিকৃত কাঙ্গাল হরিনাথকে ধরা হয়, তারও নারীর টানে কিন্তু এখানে। এছাড়া কিন্তু শহীদ আবরারের বাড়ি, শহীদ ইয়ামিনের বাড়ি, অসংখ্য কিন্তু ভালো মানুষ এবং মনীষীদের বাস কিন্তু এই ইউনিয়ন। এখানে আপনি আরেকটা জানেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িও কিন্তু এই ইউনিয়ন থেকে যেতে হয়, এই নদী পারাপার হওয়া, এতে অনেক দর্শনার্থীদের ভিড় জমে। এই জন্যই কিন্তু আসলে এখানে সংযোগ সেতুটা দরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 45,000 মানুষের বসবাস আমাদের কয়েক ইউনিয়নে। এই কয়েক ইউনিয়ন এতটাই গুরুত্বপূর্ণ, অবিভক্ত বাংলার 3বারের মুখ্যমন্ত্রী মৌলানা শামসুদ্দিন মিনিস্টারের জন্মভিটা কিন্তু আমাদের এই কয়েক ইউনিয়ন সুলতানপুর গ্রামে, এবং রয়েছে ব্রিটিশ আন্দোলনের অন্যতম মহান নায়ক বাঘা যতীনের বাড়ি কিন্তু আমাদের কয়াতে। তাছাড়া আপনারা জানেন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বুয়েটে নির্মমভাবে হত্যা হয়েছিল শহীদ আবরারের বাড়ি কিন্তু আমাদের রায়ডাঙ্গাতে। এছাড়াও রয়েছে জুলাই আগস্টের যে গণহত্যার ভিতরে ঢাকা সাভারে যে নিহত হয়েছে নির্মমভাবে সেই শহীদ আসাবুল হক ইয়ামিনের বাড়ি আমাদের সুলতানপুরে। এছাড়াও অনেক জ্ঞানীগুণী মান্যগণ্য ব্যক্তিদের বসবাস আমাদের এই কয়েক ইউনিয়নে। তাছাড়াও রয়েছে আপনারা জানেন যে বাংলা চলচ্চিত্র জগতের একজন মহান খলনায়কের আহমদ শরীফের বাড়ি আমাদের এই বানিয়াপাড়াতে। এছাড়াও অনেক জ্ঞানীগুণী শিল্পপতি রাজনৈতিক ব্যক্তিবর্গের বাড়ি আমাদের কয়েক ইউনিয়নে। সুতরাং একটি জনবহুল, একটি শিক্ষা সংস্কৃতি সমৃদ্ধশালী একটি ইউনিয়নে মানুষগুলো মৌলিক চাহিদা আছে, সেই চাহিদাগুলোর জন্য আমাদের শহরমুখী হতে হয় প্রতিনিয়ত। এতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পার হওয়া লাগে প্রতিদিন এই গড়াই নদী। এতে জীবনের ঝুঁকি নিয়ে এবং বর্ষা মৌসুমেতেও আমাদের প্রাণের ঝুঁকি থেকে যায়। গ্রীষ্মের সময় চর পড়ে যায়, অনেক বৃদ্ধ মানুষ আছে যে তারা এই চরটা, একটা সাধারণ মানুষ চর পাড়ি দিতে হাঁপিয়ে যায়, তাহলে তারা কিভাবে পানি দিবে বলুন? আবার ধরুন বর্ষার সময় আমরা যখন কুষ্টিয়াতে পড়তে আসি তখন আমাদের মানে হাঁটু পর্যন্ত, এমনও সময় আছে হাঁটু পর্যন্ত বোরখা তুলে মানে ক্লাস করতে যেতে হয়, এটা অনেক প্রবলেম। আবার আমরা ক্লাস 9-এ পড়ি, আর 2 বছর পর আমরা কলেজে উঠবো, অবশ্যই প্রতিদিন কলেজ করা লাগবে। এই কলেজ করার সময় আমরা তো প্রতিদিন এই প্রবলেমটা ফেস করতে চাইবো না। তো এই জন্য আমরা একটি মানববন্ধন করতে আসছি যে আমাদের এখানে যদি একটি ব্রিজ হয় আমাদের অনেক সুবিধা। এখানে না হলেও হাজার হাজার মানুষ এখানে এসে মানে এই লাইনটা পার হতে পারবে, অনেক সুবিধা হবে। বৃষ্টির সময় আসে তখন নদীতে মানে পানি ভরে যায়, যার মাধ্যমে আমাদের হেঁটে যেতে অনেক কষ্ট হয়, আমাদের জামা কাপড় ভিজে যায়, যার মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি। আর ওই যে এরকম আমরা মানে ভিজে গিয়ে যে এরকম আমাদের অসুবিধা হয়, যার মাধ্যমে আমাদের মানে চিকিৎসা করাতে হয়। এরকম যদি আগের থেকেই হয়ে থাকে তাহলে আমরা কীরকমভাবে সুবিধা বা অসুবিধা মানে ভোগ করব। আমাদের যদি সুবিধা দিতে হয় তাহলে একটি সেতু দরকার, আমাদের পারলে এই সেতুর পাশাপাশি আরেকটি সেতু তৈরি করতে হবে, যদি প্রয়োজন হয় সব কিছুই করতে হবে। সরকারকে এটা বুঝতে হবে, না বুঝলে কীরকম হয়। আমাদের যখন স্কুল টাইম খোলা থাকে আমরা এরকম যাইতে আমাদের প্রচুর কষ্ট হয়, আমরাও এপার ওপার যাই, আমাদের নৌকা থাকে, নৌকা না ভরলে চাইলে অনেক সময় আমাদের পরীক্ষার টাইমে আমাদের প্রচুর দেরি হয়ে যায়। আর এবং অনেকে অসুস্থ আন্টি আঙ্কেল যায়, তারাও খুবই অসুস্থ হয়ে যায় এবং মৃত্যুবরণও করেছে এমন আছে। আমরা এখান দিয়ে যাই, আমাদের অনেক বন্ধুরাও যায়, আমাদের খুবই প্রচুর কষ্ট হয়। তো আমাদের একটাই দাবি, আমাদের এই সেতু, আমরা এখানে আবরার ফাহাদের নামে একটি শহীদ আবরার ফাহাদের নামে একটি সেতু চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।
শুনছিলেন এই মানববন্ধনে অংশগ্রহণকারী কয়েকজনের কথা। তাদের একটাই প্রাণের দাবি, এখানে একটা সংযোগ সেতু। আমি এই মানববন্ধনে দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যে দাবি উঠেছে, এই দাবি দীর্ঘদিনের দাবি, অর্থাৎ পাশে যে হরিপুরের যে সেতু হয়েছিল তার আগের দাবি, সেই দাবি আজও পূরণ হয় নাই। আমি বর্তমান এই কেয়ারটেকার সরকার ডক্টর ইউনূস সাহেবকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে বাংলাদেশের ভিতরে আবরানের মতন একটি ব্যক্তি, লেডি হিটলার শেখ হাসিনার হাতে নিহত হয়েছে। তার সেই নিহতর সেই দেশপ্রেমিক আবরান, সেই আবরানকে সারা জীবন ধরে রাখতে হলে এই সেতু অপরিহার্য বাস্তবায়ন করতে হবে। এবং আজকের থেকে এই সেতু বাস্তবায়ন কমিটি ঘোষণা করে ডিক্লেয়ার হবে, যতদিন সেতু না হবে ততদিন আন্দোলনে আমরা শরিক থাকবো। এবং এর জন্য প্রয়োজন বোধে ঢাকাতে র্যালি করবো। প্রয়োজন বোধে সেতু না হলে আমরা কেয়ারটেকার সরকারের আমরা ভবনে আমরা যাইতে প্রস্তুত হব। কয়েক লক্ষ মানুষের যাতায়াত এইখানে কয়া, শিলাইদা, জগন্নাথপুর, চরসাদিপুর এবং পাবনার সাথে কুষ্টিয়ার যোগাযোগের একমাত্র যাতায়াতের রাস্তা এটা। এই জন্য এই এলাকার লক্ষ লক্ষ মানুষের প্রাণের দাবি, গটিয়াঘাটে শহীদ আবরার ফাহাদের নামে একটা সেতু হতে হবে। এই এলাকার মানুষের প্রাণের দাবি। আমরা এই প্রাণের দাবির সাথে একতা ঘোষণা করে, ঐক্য ঘোষণা করে আমরা আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমাদের সরকারের কাছে দাবি, অতি দ্রুত এই গটিয়া ঘাটে একটা সংযোগ সেতু দিয়ে শহীদ আবরার ফাহাদের নামে একটা সংযোগ সেতু দিতে হবে। এই শহরকে উজ্জীবিত রাখে এবং এই জনপদকে যারা তাজা রাখে তারা এই নদীতে, এই ঘাটে পার হয়। এই জন্য এইটা দরকার। পরিশেষ কথা হচ্ছে যে এখানে আমাদের কলিজার টুকরা, আমাদের সেই শহীদ আবরার ফাহাদ, যে এই দেশকে ভালোবেসে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, আগ্রাসনের বিরুদ্ধে কলম ধরে সে শহীদ হয়েছে। আমরা তার নামে এখানে আরো প্রতিষ্ঠান হয়েছে। এই জনপদের প্রাণের দাবি যে তার নামে এখানে একটা সংযোগ সেতু প্রতিষ্ঠিত হোক। শুনছিলেন জামাত ইসলামের নেতাদের কথা। আপনি একটু খেয়াল করে দেখেন, আমার পিছনে মানে অস্থায়ী একটা বাঁশের সেতুর উপর দিয়ে মানুষ এভাবেই প্রতিনিয়ত 4টা ইউনিয়নের মানুষ এদিক দিয়ে পারাপার হয়। তারা আসে কুষ্টিয়াতে তাদের বিভিন্ন দৈনন্দিন কাজে। বিশেষ করে অসুবিধা হয় যখন বর্ষা মৌসুমে এই নদী পানিতে ভরে যায়, তখন নৌকায় তাদের পারাপার করতে হয়। এই নৌকায় পারাপার করার জন্য তাদেরকে অপেক্ষা করতে হয়। যারা স্কুলগামী, যারা পরীক্ষার্থী, তারা যতক্ষণ নৌকা মানুষের পরিপূর্ণ না হয় তখন সেই নৌকাটা ঘাট থেকে ছাড়ে না। এই যে দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হয়, এই অপেক্ষা করার সময় তারা অনেক সমস্যায় পড়ে। পরীক্ষা শুরু হয়ে যায়, অফিস চালু হয়ে যায়। আর এই শুষ্ক মৌসুমে এখানে পড়ে ধুধু বালুচর। এই বালুচর প্রায় 2 কিলোমিটার বালুচর পাড়ি দিয়ে মানুষকে কুষ্টিয়া শহরে আসতে হয় চিকিৎসা নিতে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কাজে। তাই এখানকার মানুষের প্রাণের দাবি এখানে একটা সেতু হোক। এই সেতুর জন্য আজকে মূলত এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে এলাকাবাসী। এই ছিল গড়াই নদীর উপরে সেতুর দাবিতে মানববন্ধনের কাছ থেকে আমার কাছে সর্বশেষ।